আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি ভেজিটেবল বার্গার বানিয়ে দেখাবো। এজন্য আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বলে আমি বাঁধাকপি কুচো করে নিচ্ছি একটি গ্রেটারের সাহায্যে। নিয়ে নিলাম গাজর এবং ফুলকপি, এসবই গ্রেট করে নেব। দেখেন আমি গ্রেট করে নিয়েছি, এই পরিমাণ হয়েছে আমার। এবার এগুলো ভালো করে চিপড়িয়ে বাড়তি যে সবজিতে পানিটা থাকে সেটা বের করে ফেলতে হবে। দেখেন কতটা পানি বের হচ্ছে। এবার একটি মিক্সিং বলে উপকরণগুলো নিয়ে নিলাম। দিয়ে দিলাম একটি ডিম, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, পরিমাণ মতো লবণ দিতে হবে এবং সয়া সস। এবার ভালো করে মিক্স করে নিতে হবে এবং একটি চিলি আমি দিয়েছি, গ্রিন চিলি দিয়েছি। দেখেন তাওয়াটা গরম করে নিলাম। এবার যেই পেটির জন্য যে ব্যাটারটা করেছিলাম আমি সেটা আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। দুপাশে উল্টিয়ে ভেজে নিতে হবে। পেটির আকারে গোল করে এটাকে ভাজতে হবে। দেখেন আমার ভেজিটেবল পেটি রেডি। এবার বার্গারটাকে সাজিয়ে নেওয়ার পালা। আমি এটা হোমমেড মেয়োনেজ দিয়ে বানাবো। আমি আপনাদের এই রেসিপিটি পরবর্তীতে শেয়ার করব। টমেটো সসের সাথে মেয়োনেজ মিশিয়ে আমি বিশেষ একটি সস তৈরি করেছি, এই যে দেখেন সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিজ, স্লাইস চিজ। ভেজিটেবল পেটিটা দিয়ে দিলাম, টমেটো স্লাইস দিলাম। অন্য সবজিও দিতে পারেন, যেমন এখানে দিতে পারেন শসা, অন্য কিছু, কিন্তু আমি দিলাম না কারণ এমনিতে ভেজ পেটি, এর জন্য আর বাড়তি কোনো ভেজিটেবল আমি দিলাম না এতে। আর চিজ ছাড়াও করা যায়, স্লাইস চিজ ছাড়াও করা যায়, সেটাও আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। বনের দুই পাশে 2 পিসে ভালো করে মেয়োনেজটা দিয়ে আমি এই যে পেটিটা দিয়ে দিলাম, টমেটো স্লাইস দিলাম, ব্যাস কমপ্লিট। দেখেন বার্গারের ফাইনাল লুকটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কতটা ইয়াম্মি হয়েছে। আপনাদের বাচ্চারা নিশ্চয়ই খুবই পছন্দ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।